فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমার, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে দেখা করার জন্য পাগল হও, আমি আল্লাহ তাআলাকে দেখতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা যদি সাক্ষাৎ তোমরা পেতে চাও, তাহলে দুইটা কাজ করতে হবে। প্রথমত দুইটা কাজ করতে হবে। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নাম্বার কাজ হলো আমলে সালিহা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, দুই নাম্বার কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নাম্বার কাজ হলো যে আমলে সালিহা করবা, ওই আমলে সালিহাটা শিরক মুক্ত আমল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যদি আমি রবের দিদার পেতে চাও, যদি আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, আমি রবকে যদি দেখতে চাও, আমি রবের নিয়ামত যদি তোমরা পেতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা বলি, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে বান্দা দুই গুণে গুণান্বিত, যে বান্দার ভিতরে দুইটি গুণ থাকবে, এক নাম্বার হলো আমলে সালিহা, দুই নাম্বার হলো শিরক মুক্ত আমল। এই দুইটা গুণে যে বান্দা গুণান্বিত থাকবে, ওই বান্দা আমি রবকে দেখতে পারবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাআহু ওয়া ইযা কারিহা লিকাই কারিহতু লিকাআহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন যে ইযা আহাব্বাল আবদু লিকাই, যে বান্দা আমি রবের সাক্ষাতে পাগল, আমি রবের সাক্ষাৎ পেতে চাই, ওই বান্দার জন্য আহবাবতু লিকাআহু, আমি রব, ওই বান্দার সাক্ষাতেও আমি রব পাগল হয়ে যাই। ওয়াইদা কারিহা লিকাই, আর যে বান্দা আমি রবের সাক্ষাৎকে অস্বীকৃতি জানাই, আমি রবের সাক্ষাৎকে তারা মন্দ বলে, আমি রবের সাক্ষাৎকে তাদের মনে প্রাণে আঁকড়ে ধরে না, আমি রবের সাক্ষাৎকে তারা মনে প্রাণে আঁকড়ে না ধরার কারণে আমি রবের সাক্ষাৎকে তারা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারিহতু লিকাআহু, আমি রব তার সাক্ষাৎকেও পছন্দ করি, তাকে আমিও দেখতে চাই না। ও দুনিয়ার মানুষ, রবকে যদি তোমরা দেখতে চাও, রবের দিদার যদি তোমরা পেতে চাও, প্রথম নাম্বার কুরআনের আয়াতের আমল, আমলে সালিহা। দ্বিতীয় নাম্বার হলো যে তোমাদের আমল হবে শিরক মুক্ত আমল। এই দুইটা যদি আমল করতে পারো, আল্লাহ তাআলাও পাগল করা হইবেন, তোমরাও আল্লাহর জন্য পাগল করা হইবা। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখা দিবেন, কাল হাসরের দিন দেখা দিবেন। নাসাই শরীফের হাদিসে আসছে এবং বুখারী মুসলিমের হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল হাসরের দিন মানুষদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষ, আর কোনো কিছু বাকি আছে নাকি? আর কোনো কিছু দেখার বাকি আছে? আমি যা যা তোমাদেরকে বলেছিলাম, যা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, জান্নাত পাইবা, জান্নাতে যা যা পাইবা সমস্ত কিছু তোমরা কি পাইছো? আল্লাহ তাআলার ওই কথার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথার পরে সমস্ত মানুষ বলবে, মালিক, এর চাইতে আমরা বেশি পেয়েছি। আল্লাহ তাআলা ওই কথার পরে যখন বলবে বেশি পেয়েছি, একদল আলেম সমাজ তারা দাঁড়ায় বলবে, না মাওলা, একটা জিনিস আমরা পাই নাই,
ওই জিনিসটা হলো মাওলা তোমার দিদার আমরা পাই নাই। এজন্য আল্লাহ তাআলার দিদার যদি পাইতে চাও, মানুষ এই দিদারের জন্য পাগল থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই দিদার যদি তোমরা পাইতে চাও, তাহলে আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এক নম্বর আমল হলো আমলে সালিহা, দুই নম্বর আমল হলো শিরিক মুক্ত আমল।